ভালোবাসার জন্য আমি বেহায়া হতেও রাজি আছি। তাহলে মূলত ভালোবাসার জন্য তুমি বেহায়া হয়েছো নাকি? খুবই ভালো লাগতেছে। আমি আগে থেকে চাইছি যে তারা একসাথে হোক। আমি আপুরে অনেক 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 বুঝাইছি যে আপু তোমরা একসাথে হয়ে যাও, ভিডিও করে তাহলে সবচেয়ে ভালো হয়। সাকেতা যেটি ফাইজলামি করছে এটি কিছু যারা ফাইজলামি করছে, যারা মজা নিছে তাদের ভাই ঠিক আছে, দিন শেষ। এখন এরকম দিন আঙ্গ দেখতেই কখনো ভাবি নাই যে আচ্ছা বাবু, আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি অনেক সরি করার জন্য সরি, কি প্যারা দেওয়ার জন্য অনেক প্যারা দিয়েছি ওকে। তুমি তো বলবে আমাকে মাফ। আমি বিবাহ বহির্ভূত সম্পর্কে ছিলাম কি ছিলাম না সেটা নিয়ে কিন্তু মামলাটা হয়েছে। এই তুমি একজন জলজান্ত এক্সাম্পল যে ভালোবাসা ছাইরা গেলে ব্রেকআপ করলে তারে দর্শন মামলা দিতে হবে, তাই তো? হ্যাঁ, তাহলে কি এক্সাম্পল দিতে চাও তুমি? কি এখন দিতে চাও? মামলায় এখন মামলা দিবা? এখন একটা প্রেম করে ব্রেকআপ হয়ে গেল মামলা দিতে হবে কেন? এটা তো প্রেম করে ব্রেকআপ। তাহলে এই সব কথা টপিক বাদ দাও, বাদ দিতে বলছি বাদ দাও। তো হচ্ছে আমি আর মামুন এখন আজকে এই স্টেজে ওই ধরনের কোনো সম্পর্কিত নাই। তুমি বলো তো কি কি বলে তুমি খুশি হবা? তোমার খুশির জন্য আমার যা যা করতে হবে সবই করবে, তাই না? হ্যাঁ বলো। হ্যাঁ তারপর বলো। হ্যাঁ, ও রিয়েলাইজ করেছে যে আমাকে কষ্ট দিয়েছে এবং ও সরি বলেছে আমাকে। ও আমাকে মাসুদ ভাইয়ার সামনে সরি বলেছে। মাসুদ ভাইয়ের সামনে না, আমি এখনো বলছি, আমি যদি আমার কোনো কথায় বা আমার কোনো কাজকর্ম যদি লেলা কষ্ট পেয়ে থাকে, আমি লেলার কাছে দুঃখিত। লেলা, তুমি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর হচ্ছে আমি এখন তুমি পরেরটা বলো আগে। আমার কথা হচ্ছে যে আল্লাহ তাআলাই ক্ষমা করে দেন আমরা যত রকম অপরাধ করি না কেন। তুমি আগে ক্ষমাটা চাও না এখন? তো মামুন তো আমার ভালোবাসার মানুষ। ও যদি আমার কাছে সরি বলে, এটা তো আমি সবসময় আপনাদেরকে বলে এসেছি যে ও সরি বললেই ওর জন্য মাফ, আর কিছু। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর রোজা রমজানের দিনে ভিডিও দিতে খুব একটা ভালো লাগছে না, তবুও আজকে একটু ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা তো দেখতেই পেলেন কি একটা অবস্থা এদের নিয়ে, মানে ফেসবুকে ঢোকাই যায় না, কি এক অবস্থা, কি একটা শুরু করেছে আপনারা তো দেখছেনই। আর লাইলা আর প্রিন্স মামুন, মানে কি বলবো, তুই এরকম হাঁটুর বয়সী ছেলের সাথে সম্পর্ক করে কি এক অবস্থা, মামলা টামলা দিয়ে আবার দেখেন। মানে আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত না দিলে আসলে হেদায়েত হওয়া সম্ভব না। এতটা মানুষ কতটা বেহায়া হলে এগুলা কাজ করতে পারে? আসলে তারা নিজেই তো বলেছে যে ভালোবাসার জন্য নাকি বেহায়া হতে রাজি আছে। এটা কি ভালোবাসা বলেন না কি বলে, আমার মানে বলার ভাষা নেই। আর কি বলবো, আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করুক, শুধু এটুকুই আর কি চাওয়া, যে এরকম নোংরামি যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে না করে। মানুষও মানে এদের জন্য খুবই বিরক্ত হয়ে গেছে। তো আজকের ব্লগ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ।